Hello. Good evening, everybody. Let's see. Can you hear me? Okay, can you hear me? Can you hear me? Hello. 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 Can you hear me? আমাকে শুনতে পাচ্ছেন? Hello. Hello. Okay. এক সেকেন্ডে একটু লাইভটা দিয়ে নেই, শেয়ার দিয়ে নেই। হ্যালো। ওকে, 1 2 3। আমি একটু শেয়ারটা করে নেই, তাহলে শুরু করছি আজকের প্রোগ্রামটা। 1 2 3। অলমোস্ট ডান। আমার কাজ আমি একাই করি, তো তাই ওকে, almost done. Okay, so আজকে টপিকটা again, good evening. 1 second, last part. 1 second. হ্যালো, গুড ইভিনিং। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমি, শিবলু আহমেদ, ফ্রম মিশিগান। এখানে 8:32 ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম। আজকে টপিকটা যে কভার করব সেটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং। ওকে, থ্যাংক ইউ তানিয়া। ডেভঅপস ইঞ্জিনিয়ারিং ট্রান্সফর্ম ইনটু ডেভঅপস ইঞ্জিনিয়ারিং। প্রথম আধা ঘন্টা বাংলায় করি, পরে আধা ঘন্টা ইংলিশে করব, কভার করবো আর কি। সো শর্ট অ্যান্ড সুইট, ডেভঅপস ইঞ্জিনিয়ার হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের একটা পজিশনস। সেটাকে আপনি যদি আরো ভালোভাবে বুঝতে চান, এটা হচ্ছে মডার্ন সিস্টেম ইঞ্জিনিয়ারের উপরের ধাপ হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার, যারা মোটামুটি অ্যাজাইল স্ক্রাম এনভায়রনমেন্টে কাজ করে, ওপেন মাইন্ডেড, টেকনিক্যালি ইন্টারেস্টেড, টেকনিক্যাল থিংস লার্ন করার জন্য, কমিউনিকেশন করতে ইন্টারেস্টেড করার জন্য সমস্ত পার্টির সাথে। আবার বলি, ডেভঅপস ইঞ্জিনিয়ার ইজ নট এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোল। ডেভ মানে হচ্ছে যে ডেভেলপমেন্ট, অপস মানে হচ্ছে অপারেশন। অ্যাগেন, ডেভ মানে হচ্ছে ডেভেলপমেন্ট, অপস মানে হচ্ছে অপারেশন। ইট মিনস ডেভ অপস হচ্ছে একটা এটা কিন্তু কোনো ডেভঅপস ইঞ্জিনিয়ার হলে একটা রোল, আর ডেভঅপস কিন্তু কোনো, এটা হলো কোম্পানি কালচার চেঞ্জ করা, বিহেভিয়ার চেঞ্জ করা। One of the major challenges in any software development হচ্ছে হলো বিজনেসের সাথে টেকনোলজি টিম মেম্বার, মানে টেকনোলজির সাথে একসাথে হয়ে কাজ করা। কারণ কি, বিজনেস টেকনোলজির ভাষা বুঝে না, অ্যান্ড টেকনোলজি বিজনেসের ভাষা বুঝতে চায় কিন্তু অনেক সময় কনফিউজ থাকে। এটা কিন্তু বিশাল বড় একটা গ্যাপ তৈরি করেছে বছরের পর বছর। আগে যেমন ছিল মোটামুটি একটা একটা ওয়াটারফল ছিল, আস্তে ধীরে ডেভেলপমেন্ট হতো, তাতে অনেক কিছুই কিন্তু মানে মোটামুটি চলতো। এখনো চলে না যে তা না, বাট ডে বাই ডে ডেভেলপমেন্ট এত র্যাপিডলি হচ্ছে, এত দ্রুত হচ্ছে, কত দ্রুত একটা সফটওয়্যার মার্কেটে চলে যাবে, প্রোডাকশনে চলে যাবে, এই যে একটা মানে কম্পিটিশন, এটা কিন্তু মডার্ন যেই সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা দিয়েই সম্ভব। সো ডেভঅপস ইঞ্জিনিয়ারিং একটা রোল, সেটা হচ্ছে যে পুরোটা অন প্রেমিসেস এবং ক্লাউড এনভায়রনমেন্টে কাজ করা। সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে তাদের একটা পজিশন, সেটা হচ্ছে যে ডেভঅপস ইঞ্জিনিয়ার। তার কাজ হচ্ছে হলো মেজর কিছু কাজ বলে দেই। অ্যাগেন, কোম্পানি টু কোম্পানি ইট ভ্যারিস, ডিপেন্ড করে। অনেক কোম্পানি এখনো ডিফাইন করছে রোলটা কি করবে, কি কাজ করবে, কখন করবে। বাট ইন জেনারেল ডেভঅপসের কাজ হচ্ছে হলো, মোটামুটি কাজ হচ্ছে হলো
কনফিগারেশন করা, সিআইসিডি পাইপলাইন ডেভেলপ করা। সিআইসিডি হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেলিভারি, আমি যাচ্ছি একটু পরে। লিনাক্স এনভায়রনমেন্টে কাজ করা। লিনাক্স হচ্ছে এটা অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যেটা দিয়ে বিলিয়ন্স দ্য সার্ভার, যেখানে বড় বড় কোম্পানির যদি হাজার হাজার সার্ভার বলেন, যদি লক্ষ লক্ষ কোম্পানি কম্বাইন করেন, তাহলে বিলিয়ন্স অফ সার্ভার, যেটা মানে যেটার উপর দিয়েই মানে অপারেটিং সিস্টেমের উপর দিয়েই কিন্তু অন্য অন্য অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করেই কিন্তু একটা ফ্রন্ট এন্ড ডেভেলপ করা হয় অথবা একটা ব্যাক এন্ড ডেভেলপ করা হয়। সো একটা ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল হার্ডওয়্যার বলেন, অথবা আপনি একটা বেয়ারবোন ফিজিক্যাল মেশিনের উপরে যে প্রথম যে অপারেটিং সিস্টেমটা থাকে, সেটা হলো লিনাক্স অপারেটিং সিস্টেম। সেটা হলো ওপেন সোর্স, দ্য স্ট্রং, তারপর হচ্ছে প্রোটেক্টেড, তারপরে এটা 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 বড় বড় যে কোনো সিস্টেম হ্যান্ডেল করার জন্য রিয়েলি কেপেবল। সো ডেভঅপস ইঞ্জিনিয়ার লিনাক্স অপারেটিং সিস্টেম উপরে কাজ করার জন্য কাজ করতে হয়, সেটা হলো মোস্ট অফ দ্য টাইম। প্লাস যে মডার্ন কিছু টুলস আছে যেগুলি অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি সবাই ব্যবহার করে। অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি মিনস আপনি যত বড় বড় কোম্পানি বলবেন, সবাই কিন্তু সেম টুলসগুলি ব্যবহার করে। ওকে, যেমন ডকার, কুবারনেটিস, জেনকিন্স, গিটহাব, গিটল্যাব, টেরাফর্ম, এগুলি কিছু ইন্ডাস্ট্রি গেটিং টুলস। এগেন, এগুলি কিন্তু কোনো অপারেটিং সিস্টেম না, এগুলি অপারেটিং সিস্টেমের উপরে অন টপ অফ দ্য অপারেটিং সিস্টেম এগুলি বিভিন্ন টুলস। যেটা করে সেটা হচ্ছে যে আপনার মানে কুইক প্রোডাকশনে যাওয়ার জন্য অতি দ্রুত অটোমেট করে আপনার প্রোডাকশন গ্রেড অথবা আপনার ডেভেলপমেন্টকে অতি দ্রুত করার জন্য, ইফিশিয়েন্ট ইফেক্টিভ করার জন্য আপনার যে টুলসগুলি ব্যবহার করা, সেটা পার্ট অফ দ্য ডেভঅপস ইঞ্জিনিয়ারের রোল। সো এই টুলসগুলি যারা শিখে, তারা সলিউশন করতে পারে মোটামুটি, তারা দে বিকাম এ ডেভঅপস ইঞ্জিনিয়ার। ডেভঅপস ইঞ্জিনিয়ার কে হতে পারবে? যে মোটামুটি ইন্ডিভিজুয়ালি যদি কারো সফটওয়্যার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, হি ক্যান বি। যদি কারো এই দেশে পড়াশোনা করছে, তারা পারবে। যারা এক্সিস্টিং আইটিতে কাজ করে, তারা পারবে। এক্সিস্টিং আইটি মিনস দ্য হেল্প ডেস্ক, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক সাপোর্ট, quality engineer, the business analyst, project manager, they can be DevOps engineer. Okay, so এখন ডেভঅপস ইঞ্জিনিয়ারের মূলত মোটামুটি ব্ল্যাক স্ক্রিনে কাজ করে সাদা স্ক্রিন রেডি করা, আমি যদি এভাবে বলে থাকি আর কি, ঠিক আছে। যেহেতু লিনাক্স স্ক্রিন হচ্ছে হলো ব্ল্যাক, কনফিগারেশন হচ্ছে হলো ব্ল্যাক, এখানে জাস্ট আমরা যেটা ক্লিক ক্লিক করে যেটা 2 মিনিটে করবো লিনাক্স অপারেটিং সিস্টেমে অথবা ব্ল্যাক স্ক্রিনে, সেটা একটা সিনট্যাক্স দেওয়ার সাথে সাথে কাজ হয়ে যায়। এটা কি কঠিন? আদৌ কঠিন না। এটা কি সহজ? আসলে কোনো কিছুই সহজ না। আপনাকে এটা ফোকাসের মাধ্যমে একটা গোল ওরিয়েন্টেশন হয়ে আপনাকে যে কিছু ঘটনা আসলে ঘটাইতে হয়। সো এখন ডেভঅপস ইঞ্জিনিয়ার জানলাম কে হতে পারবে, আর মানে হওয়ার জন্য কি কোয়ালিফিকেশন লাগবে। সো এখন আমাদের প্রোগ্রাম সম্পর্কে বলি, আমরা জানুয়ারিতে যে ডেভঅপস শুরু করব সেটা নিয়ে বলবো। তার আগে বলি আমাদের প্রোগ্রামকে আমরা বলি ট্রান্সফরমেশন। ইট মিনস ট্রান্সফরমেশন, মানে আপনি কিভাবে করবেন, কেন করবেন, আপনাকে ডাইকে আয়না কাজ করাবো, তারপর আপনাকে ফলো আপ করবো, আপনাকে কল দিব, তারপর আপনাকে মাঝে মধ্যে বিরক্ত করবো, আপনাকে মাঝে মধ্যে ঝাড়ি মারবো, ঠিক আছে। মোটামুটি আপনাকে মাঝে মধ্যে কনফ্রন্টেশনে নিব। সেটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সাকসেসফুল করা, আমরা যে প্রোগ্রামগুলি অফার করে থাকি। সো ডেভঅপস ইজ ওয়ান অফ দেম। ডেভঅপসের স্যালারি স্টার্ট হয় মোটামুটি ডিপেন্ড করে সিটি অ্যান্ড স্টেট, বাট স্যালারি মিনিমাম $70 আওয়ারলি, 70, 80, 90, 100, 110, 120, 150 and 150 অ্যাবাভ ডেভঅপসের স্যালারি। কাজগুলি কি? বড় কোম্পানি, যে কোনো এন্টারপ্রাইজ কোম্পানিতে আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা পজিশন ডেভঅপস ইঞ্জিনিয়ার, সেখানে যদি আপনি শুধুই সিআইসিডি পাইপলাইনটা বিল্ড করেন 50টা প্রজেক্টের জন্য, ইউ আর গুড। যদি মানে 50টা টিমের জন্য যদি আপনি শুধু ভার্চুয়াল মেশিনগুলি মানে প্রভিশন করে দেন, ইউ আর গুড, ঠিক আছে। ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, ভ্যারি করে কে কিভাবে ইমপ্লিমেন্ট করে, বাট জেনারেলি ওয়ার্কিং যে স্টাইলটা এটা একদম সিমিলার। DevOps engineer is not the writing the software code. Again, no Python, scripting জানা is important যে কোনো জায়গায় আপনার কাজ করতে গেলে, no Java, no Node.js, no another language. But আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কোডকে বিল্ড করবেন। কোড বিল্ড মানে হচ্ছে হলো আপনার যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন একটা কোড লেখে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেন এক্সাম্পল পাইথন, তখন যেটা করতে হয় আপনাকে আপনার
তার মেশিন থেকে আপনাকে নিয়ে যেতে হবে হলো মানে এক্সেলেন্ট, আপনাকে যেটা করতে হবে সেটা হলো মানে টেস্ট সার্ভারে অথবা প্রোডাকশন সার্ভারে অথবা স্টেজিং সার্ভারে। তো এই যে বিল্ড করার জন্য আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে হবে, সেটাকে কনফিগার করতে হবে, সেটা ভার্সন সম্পর্কে আপনাকে জানতে হবে, সেটার লাইব্রেরি সম্পর্কে জানতে হবে। এই জিনিসগুলি আপনাকে জানতে হবে। পুরো প্রসেসটাকে বলা হচ্ছে বিল্ড। সো অ্যাগেন, বিল্ডিং মানে বিল্ড কোড ডাজ নট মিন ইউ আর রাইটিং দ্য কোড। আবার মনে রাখি, build code does not mean you are writing a business user story, you are writing a code against a business user story. So এটা আমি আগে বলে রাখছি, DevOps engineer is not a software engineer, তারা দুজন এক রোল না। আচ্ছা, আর DevOps engineer মেইন যে একটা ফাংশনালিটি থাকতে হবে, তাকে এক্সেলেন্ট কমিউনিকেটিভ হইতে হবে, তাকে অর্গানাইজ হইতে হবে। ঠিক আছে, যেমন কি যেহেতু সে অপারেশন টিমের সাথেও কাজ করবে, ডেভেলপমেন্ট টিমের সাথেও কাজ করবে, ঠিক আছে, তাকে সাইলো হওয়া যাবে না, তাকে ওপেন মাইন্ডেড থাকতে হবে। তার কাজের অর্গানাইজেশন হচ্ছে সে যখন কোনো কাজ করবে ওই কাজের স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশন থাকবে, ওই ডকুমেন্টেশন গিয়ে সে কন্টিনিউ ডকুমেন্টেশন আরেকজনের সাথে শেয়ার করবে, মানে তার ডেভঅপস ইঞ্জিনিয়ারের সাথে শেয়ার করবে অথবা সিনিয়র ম্যানেজারের সাথে শেয়ার করবে। এগেন ডিপেন্ড অন দ্য কোম্পানি। সো এগুলো হচ্ছে মোটামুটি ডেভঅপস ইঞ্জিনিয়ারের ডে টু ডে জব। জবগুলি কেমন হয়? জবগুলি যেমন যেমন আমি বলে দেই, আমেরিকাতে ফেডারেল জবের মধ্যে যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, ফেডারেল জবের মধ্যে একটা বিশাল বড় একটা এরিয়াতে ট্রান্সফরমেশন হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার থেকে তারা ক্লাউডে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে এক্সিস্টিং ডেটা সেন্টার থেকে দে আর মুভিং টু দ্য ক্লাউড। হতে পারে অ্যামাজন, হতে পারে দ্য গুগল ক্লাউড, হতে পারে এইজোর অথবা অন্য কোনো ক্লাউড। সো যখনই শুনবেন যে ক্লাউড, তখনই শুনবেন যে ডেভঅপস ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার, ক্লাউড আর্কিটেকচার, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার। যখনই শুনবেন দ্য ক্লাউড, তখনই এই রোলগুলি মোটামুটি এটা একটার সাথে মোটামুটি জড়িত। তাহলে ক্লাউডটা কি আসলে? ক্লাউডটা আমি যদি আমার ভাষায় বলি, যারা টেকনোলজি জানেন না, যারা টেকনোলজিতে কখনো হাত দেন নাই, ঠিক আছে, এইসব টেকনোলজি বাদ দেন, আপনি আপনার ভাষা বলেন। আমি যদি আমার ভাষা বলি, ক্লাউড হচ্ছে হলো একটা 5 স্টার অথবা 7 স্টার হোটেল, যেখানে সব কিছু রেডিমেড করা আছে, আপনি যাবেন, গিয়ে থাকবেন আর টাকা দিবেন। ক্লাউড হচ্ছে সেটাই। মোটা বিশাল বড় একটা ডাটা সেন্টার রেডি করা আছে, আপনি ওখানে যাবেন, আপনি একটা কম্পিউটার নেবেন, আপনি আপনার কোড লিখবেন, আপনার কোড চলে গেছে প্রোডাকশনে, রেডি টু গো লাইভ। এটা হচ্ছে ক্লাউড। তার মানে কি? ক্লাউডের মধ্যে সব কিছু রেডি করা আছে। একটা ডাটা সেন্টারে, একটা অন প্রেমিসেস ডাটা সেন্টারে আপনার হাজার হাজার সার্ভার থাকে, সেখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকে, সেখানে সুইচ থাকে, সেখানে রাউটার থাকে, সেখানে আপনার ফল্ট টলারেন্সের জন্য আপনার ইউপিএস থাকে, আইপিএস থাকে। এগুলি মূল উদ্দেশ্য হলো ওই ডাটা সেন্টার যেন আনইন্টারাপ্টেড কন্টিনিউ চলতে থাকে, যেন কখনোই কোনো সার্ভার বন্ধ না হয়। ব্যাকআপ থাকবে, তারপর ব্যাকআপ একটা পরে একটা থাকবে, সেটা হলো ডাটা সেন্টার। ঠিক আছে, অনেকগুলি কোম্পানি এই ডাটা সেন্টারগুলি ম্যানেজ করতে পারতেছে না। আর একটা হচ্ছে ম্যানেজ করতে পারতেছে, কিন্তু উইথ দ্য ডিমান্ড, তাদের যে মানে ডেইলি যে অ্যাপ্লিকেশন আসতেছে, বিজনেসের যে ডিমান্ড, এই ডিমান্ডের সাথে তারা নতুন ডাটা সেন্টার অ্যাড করতে গেলে মিনিমাম বিশাল বড় একটা টাইম কনজামশনের বিষয় আছে, একটা প্ল্যানিং আছে। সো মিনিমাম 10 থেকে $50 মিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট থেকে সবচেয়ে বড় যে রিস্ক, সেটা হচ্ছে যে আমি কি সময়ের মধ্যে আমার ডাটা সেন্টারটা রেডি করতে পারবো কিনা। তারপর আমার আমার কম্পিটিটর অলরেডি প্রোডাক্টটা ডেভেলপ করে মার্কেটে চলে যাবে। এই কারণেই ক্লাউড এখানে এসে আপনাকে একদম ফাস্ট ফুড খাওয়া খাওয়া দিচ্ছে। আপনি যাবেন ড্রাইভ থ্রুতে, খাওয়া পেয়ে যাবেন রেডি টু গো। মানে এটা হলো ক্লাউড। আপনাকে আপনি ম্যানেজে পারবেন, আনম্যানেজ পারবেন। ম্যানেজ মানে হচ্ছে যে আপনি, ওরা ম্যানেজ করবে আপনার জন্য সবকিছু, আপনি শুধু কোড লিখবেন আর পুশ করবেন। আর এটা হলো ম্যানেজ। আর একটা হলো আনম্যানেজ, যে আপনি নিজে সার্ভার ক্রিয়েট করবেন, সেখানে আপনি কোড ডেপ্লয়মেন্ট করবেন, সব কাজই আপনি করবেন। সো ক্লাউডে মোটামুটি সব কিছুই রেডি করা আছে। And as a DevOps engineer, you just work with the different team member. Most of the time you work with the solution architect, enterprise architect, অথবা system engineer, database engineer, of course development engineer, software engineer। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কাজ করে CI/CD পাইপলাইন রেডি করার জন্য, ডেটাবেস ইঞ্জিনিয়ারের সাথে কাজ করে ডেটাবেস কানেক্টিভিটির জন্য।
সিস্টেম আর্কিটেক্টের সাথে কাজ করে সে পুরা মানে অ্যাপ্লিকেশন পুরো প্ল্যাটফর্ম যে আর্কিটেকচার সেটা নিয়ে কাজ করার জন্য। সলিউশনস আর্কিটেক্ট এন্টারপ্রাইজ আর্কিটেক্টের সাথে কাজ করে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্টে যে মেইন যে বিজনেস রিকোয়ারমেন্টকে যে আর্কিটেকচার ডিজাইন ডকুমেন্টেশনটা সেটা কিন্তু এন্টারপ্রাইজ আর্কিটেক্ট অ্যান্ড সলিউশনস আর্কিটেক্ট কিন্তু করে থাকে। সো ডেভঅপস ইঞ্জিনিয়ার তাদের সাথেও কাজ করে, তাদের যে ডিজাইন এটাকে ইমপ্লিমেন্ট করে। সো এটা হলো ডে টু ডে ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাজ। এখানে যে মডার্ন টুলসগুলি আছে, এখানে আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ারকে অনেকে বলে বলতে পারেন মডার্ন অটোমেশন ইঞ্জিনিয়ার। অ্যাগেন অটোমেশন ইঞ্জিনিয়ার যখন শুনবেন তখন একটু ডিফারেন্সিয়েট করে ফেলবেন। ডিফারেন্সিয়েটটা কি? সেটা হচ্ছে সেন এক্সাম্পল, আপনি যখন একটা ওয়েবসাইট অটোমেট করবেন, একটা ওয়েবসাইট অটোমেশন এবং ডেভঅপস ইঞ্জিনিয়ার অটোমেশন ইজ নট দ্য সেম থিং। ঠিক আছে, ডেভঅপস ইঞ্জিনিয়ার অটোমেশন হচ্ছে যখন ডেভেলপার কোড লিখবে, কোডটার সাথে সাথে অটোমেটেড ওয়েতে কোডটা চলে যাবে গিট হাব অথবা গিট ল্যাবে, মানে যেখানে কোডকে রাখা হয়, কোডকে স্টোর করা হয় ভার্সন কন্ট্রোলিং এর জন্য, কোলাবোরেটিভ যেন মাল্টিপল ডেভেলপার কাজ করতে পারে, মানে সিমালটেনিয়াসলি ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য, কোডের ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য। তারপর সেখান থেকে চলে যাবে হলো জেনকিন্স। জেনকিন্স হচ্ছে হলো বিল্ড টুলস, বিল্ড সার্ভার। জেনকিন্সে চলে যাবে, জেনকিন্সে অটোমেটেড ভাবে বিল্ড হবে, বিল্ড হওয়ার সাথে সাথে সে চলে যাবে অটোমেটেড ওয়েতে চলে যাবে হবে স্টেজিং সার্ভারে অথবা বেটা সার্ভারে অথবা টেস্ট সার্ভারে। এই যে পুরো প্রসেসটা, এটা যখন ম্যানুয়ালি করতে যাও অনেক হ্যাসেল, অনেক হ্যাসেল কি মোটামুটি 7-8 জন 10-20 জন একসাথে বসে থাকতে হয় যে কোড ডেভেলপ হয়েছে নি, হয়েছে, হয়েছে নি, হয়েছে, টেস্ট করা যাচ্ছে কিনা, যাচ্ছে, ও হয় নাই, টেস্ট করা যাচ্ছে না। সেটা হলো ম্যানুয়াল প্রসেস। কিন্তু ডেভঅপস ইঞ্জিনিয়ার পুরো প্রসেসটাকে ডেভেলপার কম্পিউটার থেকে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে, পরে কোড রিপোজিটরি গিটহাব গিটল্যাবে চলে যাবে, সেখান থেকে চলে যাবে হচ্ছে আপনার সিআইসিডি পাইপলাইন, যেমন হলো আপনার জেনকিন্সে চলে যাবে, জেনকিন থেকে ধাম করে চলে যাবে হলো আপনার স্টেজিং এনভায়রনমেন্ট, যেখানে আপনার কোড ইজ রেডি টেস্টিং টিমের জন্য টেস্ট করার জন্য। এটা হলো অটোমেশন। সো অটোমেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ডেভঅপস ইঞ্জিনিয়ার টেস্টিং করে না, ডেভঅপস ইঞ্জিনিয়ার ওয়েব সার্ভার ইনস্টলেশন কনফিগারেশন করে থাকে, ট্রাবল শুটিং করে থাকে সিস্টেমের। অফকোর্স সিস্টেমের ট্রাবল শুটিং মিনস স্পেসিফিক টুলস নিয়ে, যে টুলসগুলো আমি বলেছি সেটা হচ্ছে ডকার, কুবারনেটিস, আপনার তারপরে আপনার সার্ভার, আপনার ডেটাবেস, আপনার সার্ভিসেস, তারপর ওয়েব সার্ভার, অ্যাপ সার্ভার, গেটওয়ে, সেগুলি নিয়ে সে কাজ করে। সো তার অটোমেশন হলো এই যে জিনিসগুলি, এই যে এতগুলি সার্ভার ইনভলভ পুরো প্ল্যাটফর্মের মধ্যে, তার কাজ হচ্ছে এগুলিকে অটোমেট করা, ম্যানুয়ালি না করে। আচ্ছা, ডেভঅপস যদি আরো বুঝতে চান ইন এ ওয়ার্ড, যদি ভালো করে বুঝতে চান তাহলে এটা বলে, একটা অ্যাপ্লিকেশন, অ্যামাজনের অ্যাপ্লিকেশনটা 100 মিলিয়ন পিপল ইউজ করতেছে, ফেসবুক অ্যাপ্লিকেশনটা 100 মিলিয়ন মানে ইউজার্স ইউজ করতেছে। সেটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি যদি সেখানে মিনিমাম, ঠিক আছে, কয় লক্ষ সার্ভার আছে আমরা নিজেও জানি না, ঠিক আছে, ফেসবুকের পিছনে আমরা জানি না, কিন্তু এরা যারা ম্যানেজ করতেছে তারা তাদের ডেভঅপস ইঞ্জিনিয়াররা ম্যানেজ করতেছে, সিস্টেম ইঞ্জিনিয়াররা ম্যানেজ করতেছে। আপনি যদি ডেভঅপস সিস্টেম ইঞ্জিনিয়ার যখন শুনতে চাইবেন তখন অনেক বিশাল করে চিন্তা করবেন, তখন আপনার মাথায় ঢুকবে যে জিনিসটা কি। জব সাস্টেনেবিলিটিটা কেন কেন এটা আমি বলি। আচ্ছা, আপনি যখন মানে একটা একটা ঘরের মানে শুধু জানলা ক্লিন করবেন, ঠিক আছে, আপনাকে ক্লিনার বলবে, ঠিক আছে, আপনাকে যে কোনো মুহূর্তে বিদায় দিবে, ঠিক আছে। কিন্তু এটা হলো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। কিন্তু যখনই আপনি আপনি একটা ঘরের কি করবেন, আপনি পুরো ইলেকট্রিসিটি সব কাজ জানবেন, ওই বিল্ডিং এর 500 তলা বিল্ডিং এর সমস্ত ইলেকট্রিসিটি কাজ জানবেন, কোন জায়গায় সকেট, কোন জায়গায় কি, কোন জায়গায় ওয়াটার হিটার, কোন জায়গায় আপনার কোন লাইট, কোন জায়গায় সুইচ, ঠিক আছে, কোথায় কোথায় আপনার সিকিউরিটি কোথায় নাই। যখন আপনি সবকিছু জানবেন, আপনি তো মনে করেন যে ওই কোম্পানি আপনাকে ছাড় দিবে না, ওই কোম্পানি আপনাকে যেতে দিবে না। এটা হলো ডেভঅপস ইঞ্জিনিয়ারের জব। মানে আপনার জব সাস্টেনেবিলিটি ইজ ভেরি হাই, বিকজ আপনি ওই প্রজেক্টের আসলে পুরো ব্যাকএন্ডটা আপনি নিজেই ডিজাইন করেছেন, অথবা আপনি পুরো ব্যাকএন্ডটা নিজেই জানেন, ঠিক আছে, মানে মেইনটেন্স থেকে শুরু করে, ট্রাবল শুটিং থেকে শুরু করে, ডিবাগিং থেকে শুরু করে, সিআইসিডি পাইপলাইন থেকে শুরু করে, মোটামুটি আপনি জিনিসগুলি জানেন। এখানে আপনার জবের সাস্টেনেবিলিটিটা ভেরি হাই, এই কারণে আপনার স্যালারিগুলি ভেরি হাই। তো এলো মানে আপনার মোটামুটি ডেভঅপস ইঞ্জিনিয়ার। আমাদের প্রোগ্রামটা হচ্ছে দ্য 6 to 8 মান্থ মিনিমাম, ঠিক আছে। আর আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের মানে সিম্পল হচ্ছে হলো ফোকাস,
ডিটারমাইন, গিভ ইউর বেস্ট। আমরা স্লো করে থাকি কারণ কি অনেক সময় অনেকের ফ্যামিলির অনেক কিছু থাকে আর তারা ফোকাস করতে পারে না, ঠিক আছে? সো এটার জন্য আমরা মানে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা কাউকে কোনো কিছু মুখস্থ করতে দেই না। মুখস্থ ইজ হারাম আমাদের এখানে। যেটা করবেন সেটা বুঝবেন, না বুঝলে প্রশ্ন করবেন, কিন্তু নিজের ভাষায় বুঝতে হবে যেন আপনি ইন্টারভিউতে গেলে আপনি বুঝতে পারেন। আরেকটা হচ্ছে আপনি কেন করবেন সেটা আমি বলে দেই, সেটা স্পেসিফিক একদম একটা দুইটা অথবা তিনটা সিনারি আমি বলে দেই আপনাকে যেটা শেখানো হবে। তাহলে কি আপনি সিনারিও অলরেডি শিখেই সিনারিওগুলি জেনেই কিন্তু আপনি প্রোগ্রামটা করতে পারতেছেন। গেল। আরেকটা হচ্ছে হলো আমাদের প্রোগ্রামে যা আমরা করে থাকি সেটা আনলিমিটেড। আপনি যদি একটা গ্রুপে জয়েন করেছেন, হোয়াট এভার রিজন আপনি পারেন নাই, আপনি নেক্সট গ্রুপে জয়েন করতে পারবেন। আর আমাদের এখানে আপনার মানে যাওয়ার কোনো কিছু নাই, আপনার জব না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, সো সফল হওয়ার জন্য কি করতে হবে? সফল হওয়ার জন্য আপনাকে একেবারে ফোকাস থাকতে হবে। একদম সারাদিন পড়তে হবে তা না, প্রতিদিন যদি 1-2 ঘন্টা করে পারেন কনসিস্টেন্টলি, অ্যাগেন কনসিস্টেন্টলি করতে হবে। যে সপ্তাহ শেষে 1-2 ঘন্টা করবেন, আপনি পারবেন না। আপনি শুধু এটা না, আপনি কোনো কিছুই পারবেন না। আপনার মাস শেষে মানে পুরা মাস শেষ আপনার যেমন মানে প্রতিদিন খাইতে হয়, আপনাকে যে কিছু অর্জন করতে হলে আপনাকে প্রতিদিন করতে হবে। সেটাকে আমি বলি কন্টিনিউশন অ্যান্ড কনসিস্টেন্টলি করতে হবে। জিনিসগুলি কি কঠিন? ভাই কোনো কিছুই কঠিন না, আবার কোনো কিছু সহজ না। আপনাকে আগে বিশ্বাস করতে হবে, তারপর আপনি ঘটনা ঘটাবেন। এইভাবে আমরা যে কোনো কাজ করে থাকি। আমাদের কোয়ালিটি ইঞ্জিনিয়ার বলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, ডেভঅপস ইঞ্জিনিয়ার বলেন, প্রত্যেকটা প্রোগ্রামের উদ্দেশ্য কিন্তু সেম। আপনাকে এমনভাবে প্রিপেয়ার করা হবে, চেষ্টা করব, আমরা চেষ্টা করি আপনার পিছনে পরিশ্রম করার জন্য দিন রাত, যেন আপনি মোটামুটি বুঝতে পারেন। আস্তে ধীরেই করেন। আমরা রাশ কি এটা রাতে রাশে বিশ্বাস করি না। যারা রাশ করে তাদেরকে আমি দরজা দেখাই দিই, তারা অন্য জায়গায় যেতে পারে। আর ট্রান্সফরমেশন এই জন্য বলি, অ্যাকচুয়ালি টেক্সট ফর ইউ, আই এম দ্য ফাউন্ডার অফ দ্য টেক্সট ফর ইউ। আমরা সফটওয়্যার ডেভেলপ করে থাকি, আমরা আমাদের নিজস্ব সফটওয়্যার ডেভেলপ করে, আমাদের নিজস্ব সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম আছে। সো আমরা অ্যাজাইল স্ক্রাম ফলো করি। আমরা ক্লাউড নেটিভে আমাদের সমস্ত সফটওয়্যারগুলি ডেভেলপ করে থাকি, ফ্রন্ট এন্ড বলেন, ব্যাক এন্ড বলেন। আমরা মডার্ন যে ল্যাঙ্গুয়েজ অথবা ফ্রেমওয়ার্ক আমরা ওইগুলি ব্যবহার করে সফটওয়্যারগুলি ডেভেলপ করি। এখানেই যারা আমাদের থ্রুতে ট্রান্সফরমেশন হয় আইটিতে, তারা এগুলির মধ্যে আস্তে আস্তে কাজ করবে। কাজ করে সে একটা কনফিডেন্ট বিল্ড করবে, সে দেখতেছে কিভাবে কাজ হয়, চ্যালেঞ্জটা কি কাজে, তারপরে টিম ওয়ার্কের চ্যালেঞ্জ কি, কাজের চ্যালেঞ্জ কি, আর তাকে কি করলে সে ভালো করবে, এই জিনিসগুলি সে মোটামুটি আমাদের থেকে মোটামুটি একটা ভালো স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট হয়। আমরা কি 8 মান্থে সবকিছু পারে? আনফর্চুনেটলি পারে না, কিন্তু 8 মাসে কি আমরা কি বড় একটা স্ট্রং ফাউন্ডেশন দিতে পারে কিনা? ইয়েস, আমরা দিতে পারি, আমরা এগুলি করে থাকি। এই তো ওভারঅল এটা হচ্ছে আমার ডেভঅপস এর মোটামুটি কি জানি দা বাংলা ভার্সন। আমাদের জানুয়ারিতে যেটা শুরু হবে সেটা শুরু হবে, আমরা এখনো ডে নির্ধারণ করে নাই। ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক ওয়ার্কশপ হয় সপ্তাহে একদিন। আর পুরো সপ্তাহে আমরা মোটামুটি টিম ওয়ার্ক হয় অথবা গ্রুপ ওয়ার্ক হয় অথবা ওয়ান অন ওয়ান হয়, মোটামুটি সুযোগ দেয় যেন পুরো সপ্তাহে সে অ্যাবজর্ব করে পুরো জিনিসটা নিজের ব্রেনে সেট করতে পারে। এটাই কিন্তু আমাদের গোল। আসলে এইসব প্রোগ্রাম টেকনিক্যালি যদি ভালো করে কেউ করতে চায় 3 থেকে 4 মাসের মধ্যে যথেষ্ট। হয়তো বা একটু রাশ হয়, মানে মনে মনে হয় জিনিসটা একদম ট্রেনিং ট্রেনিং মনে হয়, মানে সে জিনিসগুলো ধরতে পারে না। কিন্তু আপনি যদি একটু চালাক চতুর হন, এই জিনিসগুলি এত সহজ, মানে এত মানে আহামারি কঠিন না, আপনি মোটামুটি নিজের নিজের মধ্যে একটা কনফিডেন্ট বিল্ড করে আনতে পারবেন। তো এটা এটা আমার প্রোগ্রামে যারা করছে তাদের মধ্যে আমি দেখছি। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিব ডেভঅপস ইঞ্জিনিয়ারের। আমরা কি কভার করি, এগেন প্রথম হলো লিনাক্স, তারপরে অ্যাপ্লিকেশন লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, তারপরে মানে দ্য এনভায়রনমেন্ট সেটআপ, তারপরে ক্লাউড এনভায়রনমেন্ট সেটআপ। আমরা মাল্টিপল ক্লাউড কভার করি, যেন সব ক্লাউডে কাজগুলি মোটামুটি সেম, ডিফারেন্ট ইউআই, ডিফারেন্ট নেম। আবার বলি, গুগল যেমন সার্চ করে থাকে, বিং তেমন সার্চ করে থাকে। আবার বলি, আবার ইয়াহু সার্চ করে থাকে, কিন্তু তাদের প্ল্যাটফর্ম ইজ ডিফারেন্ট, তাদের ইউআই হচ্ছে ডিফারেন্ট। সো ক্লাউডগুলি মোটামুটি সেম, বাট ক্লাউডের মধ্যে যদি আপনি সেরা ক্লাউড বলে থাকেন, আপনি অ্যামাজন বলতে পারবেন, কারণ অ্যামাজনে কিন্তু ক্লাউড শুরু করেছে কিন্তু অ্যামাজন। সো অ্যামাজনের ফ্রেমওয়ার্কটা অথবা অ্যামাজনের প্ল্যাটফর্মটা হিউজ। আপনি এখানে মানে অনেক সার্ভিস আছে। সবকে শিখতে হবে ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য? না, শিখতে হবে না। কোর জিনিসগুলি কি শিখতে হবে? ইয়েস, কোর জিনিসগুলি শিখতে হবে। এগুলি কি কঠিন? না, এগুলি আদৌ কঠিন না।
এগুলি কি পারার যোগ্য? ইয়েস, পারার যোগ্য। 8 মান্থে কি পারা যায়? 8 মান্থে পারা যায়। 8 মান্থে না হলে 9 মান্থে করবেন, 10 মান্থে করবেন, করে ফেলবেন। এটার পরে কি আপনার কেরিয়ার অন্যদিকে সুইচ করার দরকার হবে? না, আদৌ দরকার হবে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ার শিখলে আপনাকে আর কোথাও যাইতে হবে না, কারণ এখানে টাকা টাকা যা ইনকাম করুন যথেষ্ট পরিমাণ। আর ক্যারিয়ার যদি সুইচ করেন তাহলে এটারই পরবর্তী ডেভঅপস আর্কিটেক্ট অথবা ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেক্ট অথবা সলিউশনস আর্কিটেক্ট। ঠিক আছে, মানে এটা ক্যারিয়ার পাথ হচ্ছে এগুলি। টাকা কেমন? টাকা তো বললামে, 1,50,000 থেকে শুরু করে $3 লাখ পর্যন্ত ডেভঅপস সলিউশন আর্কিটেক্টের স্যালারি। আচ্ছা, সো মানে এটা মানে কমপ্লেক্সিটিটা কি? কমপ্লেক্সিটি আমি যদি বলি সেটা হলো যে মডার্ন যে টুলসগুলি এগুলি কিন্তু কন্টিনিউ ডেভেলপ হয়। আইটিতে কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, কন্টিনিউ কিন্তু আপনাকে মানে আপডেট করতে হবে। আপডেট মানে আপনাকে মানে যে এই যে অ্যাপ্লিকেশন টুলস টেকনোলজি আসছে এগুলির সাথে আপনি এবার যে কোনো আইটি পজিশনে যান আপনাকে আপডেট করতে হবে। এই তো মোটামুটি। আর ডেভঅপস প্রোগ্রামের জন্য যে ফিজটা, আমাদের ফিজ হচ্ছে $5,000। সেটা আপনি 1,000 দিয়ে স্টার্ট করবেন, আর রিমেনিং আপনি মান্থলি ইনস্টলমেন্ট দিবেন। মান্থলি ইনস্টলমেন্ট এই জন্যই নিচ্ছি আমরা, যেন আপনি আমাকে একসাথে টাকা দিলে যেন আমি যেন মানে একদম ফ্যাট ফুলে গিয়ে আমি যেন মানে একদম মানে মানে অন্য জায়গায় হাঁটতে চাই, আমি এগুলি করি না। দুজনকে, আপনিও রেসপন্সিবল, আমি রেসপন্সিবল। আপনি পেমেন্টটা করবেন হচ্ছে আপনি প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে যদি পেমেন্ট স্পেসিফিক কোনো চ্যালেঞ্জ থাকে আমার সাথে ওয়ান অন ওয়ান কমিউনিকেট করতে পারবেন। সেটা হলো আমাদের পার্ট অফ দ্য এনরোলমেন্ট অনবোর্ডিং প্রসেস। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে জবের মধ্যে কি করে জব, আমাদের প্রজেক্টে যেহেতু কাজ করবেন আমাদের থেকে আমরা সবকিছু করব। জব জব এক্সপিরিয়েন্স আমাদের প্রজেক্টেই দেখাবো, আর সেটা আমরাই টেক কেয়ার করব। মিনিমাম আপনার 4 মান্থ, 4 মান্থ ডেভঅপসে মিনিমাম 4 মান্থ আমাদের সাথে কাজ করতে হবে যে প্রজেক্টে যান। তার জন্য আমরা 25% করে আপনার স্যালারি থেকে, গ্রোস অ্যামাউন্ট থেকে আমরা নিব 4 মান্থ। তো আমরা করবো কি, আমরা করবো যে আপনি যে প্রজেক্টে যাবে পুরো প্রজেক্টটা আপনাকে বুঝিয়ে দিব, আপনার সাথে পিছনে আমরা কাজ করব। কাজগুলি মোটামুটি আপনি করবেন, আমরা জিনিসটা আপনাকে একদম মানে লাইভ কাজ করতে সুযোগ করে দিব, যেন আপনার 4 মাসে আপনার একটা স্ট্রং ফাউন্ডেশন বিল্ড হয়ে যায়। এরপরে ইউ আর ইউর ওন, মানে আপনি যদি আপনার এক্সটেন্ডেড কোনো সাপোর্ট লাগে অফকোর্স আমরা দিব, বাট মিনিমাম 4 মান্থ। সো এই হচ্ছে মোটামুটি ডেভঅপস ইঞ্জিনিয়ারের মোটামুটি পুরোটাই রোল। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেটা কি বলে, আমি যদি একটু আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখি কি হয় তখন। স্ক্রিনটা শেয়ার দিব, স্ক্রিনটা শেয়ার দেয় আমার স্ক্রিনটা দেই। ওকে, অ্যাপ্লিকেশন উইন্ডো আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি একটা আমাদের যেটা কভার করবো সেটা দেই মোটামুটি। ওকে 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 ওকে। সো এটা হচ্ছে মোটামুটি ডেভঅপসের কিভাবে দেবো এটা কিভাবে, এটা কি দেখা যায় পুরোটা? এখন আমি একটু ফুল স্ক্রিন দিব, ফুল স্ক্রিন দেই। ওকে, সো এই যে মোটামুটি মডিউলগুলো এভাবে যাচ্ছে আমাদের। এই যে অপারেটিং সিস্টেম ইন্ট্রোডাকশন টু ডেভঅপস, অপারেটিং সিস্টেম ইজ ইম্পর্টেন্ট, লিনাক্স সেটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমার এটা কি বলে, কিভাবে যাব ওকে সরি ওকে। সো তারপর হচ্ছে আমাদের ল্যাব থাকে। আমি বলে রাখা ভালো, আমাদের প্রোগ্রামগুলি এই জন্যই ভালো, প্রোগ্রামগুলিকে অন দ্য ফ্লাইতেই ডিজাইন করা হয়, প্রোগ্রামগুলিকে অন দ্য ফ্লাইতে মডিফিকেশন করা হয়, ইনহ্যান্স করা হয়। এখানে কোনো ধরনের ট্রেনিংয়ের আঁচ লাগুক এটা আমরা দিতে দেই না। আমরা ওপেন অ্যান্ড আমরা এম্পাওয়ার করে আমাদের টিম মেম্বারদেরকে আমাদেরকে অ্যাডভাইস করার জন্য, রিকমেন্ডেশন করার জন্য, প্লাস আমরা তাদেরকে অ্যাডভাইস রিকমেন্ডেশন দেই। সো প্রোগ্রামগুলি যেভাবে করি সেটা হচ্ছে যে আপনি যেমন ইউডেমাতে বোরিং ভিডিও দেখেন যে ঘন্টা পর ঘন্টা, যে মানে 30 মিনিট 40 মিনিট, এই জিনিসগুলি একেবারেই বোরিং। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের প্রত্যেকটা মডিউল আমরা ছোট্ট ছোট্ট 1-2 মিনিট করে ভিডিও করে থাকি। এগুলি আপনি দেখে মজা পাবেন, করে মজা পাবেন, আপনি হ্যান্ডস অন আপনি ইফিসিয়েন্ট হবেন মোটামুটি অতি দ্রুত সময়ের মধ্যে। সো আমাদের ডেভঅপস প্রোগ্রামটা ঠিক এরকম। যে ল্যাব ভিডিওগুলি আছে এগুলি একটু বড়, যেহেতু ল্যাব ভিডিও হচ্ছে একটা সিনারিও এন্ড টু এন্ড, সেটা আমরা 10 থেকে 20 মিনিটে চিন্তা করছি। কিন্তু আমাদের মোটামুটি যারা যারা চালাক চতুর তারা আমাদের ছোট্ট ভিডিও দেখে মোটামুটি আমরা মানে এক্সপার্ট হয়ে যাচ্ছে। প্লাস ওয়ার্কশপ হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভলি পুরো জিনিসটাকে কভার করা হয়। ওকে, সো যেটা হচ্ছে লিনাক্স এর পর হচ্ছে অটোমেশন এন্ড সিস্টেম। এগেন আমি আবার বললাম দ্য ডেভঅপস এর অটোমেশন হচ্ছে ডিফারেন্ট, তারা ইনফ্রাস্ট্রাকচারকে অটোমেট করে,
তারপরে আপনার ইনভেন্টরিকে অটোমেট করে, তারপরে আমার এই জিনিসগুলি অটোমেশনের মধ্যে কভার হয়। তারপর হচ্ছে ক্লাউড কনসেপ্ট অ্যান্ড এডব্লিউএস। এখানে আমাদের এডব্লিউএস এখন সবচেয়ে বড় ফ্রেমওয়ার্ক, সেখানে আমাদের ক্লাউড কম্পিউটিং থাকবে, EC2, the cloud storage থাকবে, S3, EBS, cloud database service থাকবে, load balancing থাকবে, user and identity manager which is IAM, প্লাস আমাদের ল্যাবগুলিতে থাকবে, এখানে ল্যাব দেওয়া আছে, ভার্চুয়ালাইজেশন এন্ড কন্টেনারাইজেশন এন্ড ডকার। সো এগেন ডকার নিয়ে এখন তো পুরো বলা যাবে না, ডকারে কি কি থাকবে মোটামুটি এখানে সব আছে। আমি এই লিঙ্কটা মোটামুটি দিয়ে দিব মানে এই লাইভের পরে। কি কভার করছে এখানে দেওয়া আছে। আর তারপরে থাকবে হচ্ছে অর্কেস্ট্রেশন, যেটা হলো ডকার হচ্ছে হলো মানে আপনাকে একটা মেশিনের মধ্যে ডকার ইনস্টল হবে, তারপর আপনি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, একটা ইমেজ রেডি করবেন, মোটামুটি এটা একটা আইসোলেটেড একটা সার্ভার হয়ে যাচ্ছে। একটা মেশিনকে একটা ডকার ইমেজ মানে হচ্ছে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনকে আপনি ট্রিট করতে পারেন একটা ছোট্ট একটা সার্ভার, ওই সার্ভারের নিজস্ব এন্টিটি থাকবে, মোটামুটি সে নিজে একটা কম্পিউটার, ওই কম্পিউটার আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো এখন যদি আপনার 2000-3000 মানে ডকার কন্টেনার হয়, তাকে অর্কেস্ট্রেশনের জন্য যে ফ্রেমওয়ার্কটা মানে ইন্ডাস্ট্রিতে ভেরি মানে ওভার পপুলার অথবা মানে ড্রাইভিং, সেটা হচ্ছে কুবারনেটিস। কুবারনেটিস হচ্ছে গুগল হলো দ্য ফাউন্ডার অফ দ্য কুবারনেটিস। ওয়েব সার্ভার থাকবে এবং এপিআই থাকবে। ওয়েব সার্ভার হচ্ছে ইঞ্জিনএক্স, অ্যাপাচি, ভার্চুয়াল হোস্টিং, টমকেট, এইচএ প্রক্সি থাকবে মোটামুটি। আর তারপরে থাকবে নেটওয়ার্ক সিকিউরিটি অ্যান্ড দ্য প্রোটোকল। অফকোর্স আপনি যখন মাল্টিপল কম্পিউটার অথবা অনেকগুলি কম্পিউটার একসাথে কাজ করে, তারা যখন কাজ করে নিজের মধ্যে ডাটা আদান প্রদান করে, সেটা মোটামুটি আপনাকে TCP/IP প্রোটোকল দিয়ে করে থাকে। অফকোর্স ডাটা যখন আদান প্রদান করে, আপনাকে অবশ্যই সিকিউরিটির কথা চিন্তা করতে হবে। সিকিউরিটি আর এগুলি যেভাবে কাজগুলি করে, এগুলিকে আমরা ইন্টারনেটে মানে কম্পিউটার ভাষা বলি প্রোটোকল। মিনস প্রত্যেকে তার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ অথবা নিজস্ব একটা স্ট্রাকচারে কাজ করে, সেটাকে বলা হলো প্রোটোকলস। সো কি কি কভার হবে মোটামুটি এখানে সব দেওয়া আছে। CI/CD পাইপলাইন উইথ জেনকিন্স। সো अगेन এটা একটু আগে বলেছি, জেনকিন্স মানে কি কি থাকবে সেটা মোটামুটি বলা আছে। কোড রিপোজিটরির জন্য হলো গিটহাব, এটা যে মিটার হচ্ছে আসলে পারফরমেন্স টেস্টিং এর জন্য, ঠিক আছে। সেটা এখানে গিটহাবের সাথে কোনো সম্পর্ক নেই, বাট এটা ব্যবহার করে থাকে হলো আপনার মানে লোড টেস্টিং এর জন্য। তারপর হচ্ছে আমার মনিটরিং এন্ড লগইন। अगेन ডেভঅপস এর কাজ হচ্ছিল অপারেশন টিমের সাথে কাজ করা। অপারেশন টিম যখনই একটা প্রোগ্রাম প্রোডাকশনে চলে যায়, তখন যে মেইন যে কাজটা সেটা হচ্ছে যে আমাদেরকে মনিটরিং করতে হবে। মনিটরিং করেই কিন্তু আপনি মোটামুটি আপনার যদি 1000-2000 সার্ভার থাকেও, তাদের আপনার হেলথ দেখতে পারবেন, অ্যাপ্লিকেশনের পারফরমেন্স দেখতে পারবেন, তারপর আপনার স্পেসিফিক ফাংশনালিটির পারফরমেন্স দেখতে পারবেন। এই মনিটরিং থ্রুতে অপারেশন টিম মার্কেটিং করে থাকে, সে তার কাস্টমার ডেটা গ্যাদারিং করে থাকে, তারপর সেটা উপরে স্পেসিফিক মার্কেটিং এর জন্য মানে সে মানে প্রপোজ করে যে তার মানে বিজনেস কোন দিকে যাচ্ছে, সে কি রেভিনিউ আনছে নাকি রেভিনিউ যাচ্ছে। এগুলি কিন্তু মনিটরিং এর মাধ্যমে বড় বড় কোম্পানিগুলি বুঝতে পারতেছে সে কি টাকা আর্ন করতেছে না টাকা ব্যয় করতেছে, এবং টাকাগুলি কোথায় আর্ন করবে, সেটা হলো মনিটরিং এন্ড লগিং এর মধ্যে। এটা বিশাল বড় একটা এরিয়া ডেভঅপস এর জন্য। ট্রাবল শুটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। अगेन আপনি এতগুলি অ্যাপ্লিকেশনে কাজ করলে, কাজ শিখলে আপনার ট্রাবল শুটিংটা ইম্পর্টেন্ট পার্ট। সো এটা হচ্ছে ইন এ নাটশেল ডেভঅপস ইঞ্জিনিয়ারের রোড ম্যাপ। সো এখানে অফকোর্স মানে এটার অ্যাডভান্স ভার্সন আসবে যখন মোটামুটি একজন 6 to 8 মান্থ এই প্রোগ্রামটা করে ফেলবে, তখন সে মোটামুটি যাবো হচ্ছিল মোটামুটি ডেভঅপস ইঞ্জিনিয়ার জবের জন্য অ্যাপ্লাই করবে, জব হবে, তারপরে সে ইন দ্য ফিউচারে কন্টিনিউ করবে। এবার এটার সলিউশন আর্কিটেক্টের দিয়ে যাবে, অথবা কুবারনেটিস ইঞ্জিনিয়ার হবে, অথবা অন্যান্য অনেকগুলি টুলস আছে, ওগুলি স্পেসিফিক ইঞ্জিনিয়ার হতে পারবে। সো এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটার মধ্যে আমাদের যদি একটা ছোট্ট একটা ভিডিও রান করে, তাহলে বুঝতে পারবে যে ছোট্ট একটা ভিডিওর মধ্যে কি কি আছে। সো দেখি এখানে কথা শোনা যায়। সো কথা থেকে শোনা যাবে না, এটা একটা ছোট্ট ভিডিও মোটামুটি। এই ভিডিওর মধ্যে মোটামুটি কি আছে সবকিছু বলা আছে, আমরা আমাদের এনভায়রনমেন্টে কি কি কিভাবে আমরা কাজ করি, সেটা মোটামুটি এই ভিডিওর মধ্যেই বলা থাকে আর কি। সেটা দেখে ইজিতে প্রথমে এটা হলো লিনাক্স হলো ব্ল্যাক স্ক্রিন। এখানে কিন্তু সিস্টেম ইঞ্জিনিয়ার, ডেভঅপস ইঞ্জিনিয়াররা কাজ করে, আর কাজ করে কিন্তু তারা তাদের স্কিলটি গ্রো করে। ছোট্ট ভিডিও করে কিন্তু আমরা জিনিসটাকে ওয়ার্কশপের মধ্যে আমরা ডিটেলস করে
ছোট্ট ভিডিওগুলি দেওয়া হয়, যেন ওগুলি দেখে যেন কেউ বোরিং না হয়, কাজগুলি সুন্দর করে করতে পারে। তো এটা হচ্ছে মোটামুটি পুরো ডেভঅপস ইঞ্জিনিয়ারের রোড ম্যাপ। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা? সুজি আপনার কোনো কোশ্চেন আছে? তানিয়া কোনো কোশ্চেন আছে কিনা? ডেভঅপস ইঞ্জিনিয়ার, কিউ ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার একই টিমের কাজ, একই টিমের একই প্রজেক্টে কাজ করে, ডিফারেন্ট টিমের টিম মেম্বার ডিফারেন্ট এরিয়াতে, বাট তারা কাজ করে একই টিমে। ওকে, so let's see. Next, I'm going to start with the English version. Okay, so DevOps engineer is not a software engineering roles or responsibility. But the DevOps engineer works with the software engineer, Q engineer. Basically, DevOps engineer is part of the software development team. Is one of the roles has been created uh, based on the modern system engineering. You can call the DevOps engineer is called the modern system engineering. Many company call the cloud engineer. Many company call the site reliability engineer, like the Google call it. You will be working with the operation team. You will be working with the software development team. That's the reason it's called the DevOps engineering. DevOps itself a practice. It's company behavioral change. So many things DevOps means. Whenever you hear the Agile Scrum development, it means it is the DevOps implementation. Whenever you hear the Agile Scrum, it means that you are developing the microservices. Microservices is nothing but you're making a small feature that becomes an application. This application is easy to manage, easy to maintain. It has its own databases. It has its own team. If you go to the Google, Facebook, they have a small team, 5, 6, 7 team member. They are solely responsible for specific application of the services, and that's called the microservices. Microservice is powerful. It is easy to build. It has the power, easy to debug. It can be decoupling with one another services, and then the team member can be small team. They can work together. They can be responsible for their application. When the system has some issues, they can identify the issues very easily. So whenever you hear the microservices, it means the power. And of course, microservice goes very well with the Agile Scrum. So now, DevOps engineer works as like a technical, you can call the technical DevOps engineer, cloud engineer, infrastructure engineer, and you can call it as like a technical project manager, because this person, DevOps engineer, has to have an excellent communication skills, collaboration skills, self-organization, commitment, responsibility, accountability. This is all part of the roles, because this is not the work is not everything. DevOps engineer job is not a lot, because this is a lot of automation. They can do it, make their life easy. But the excellent communication with the development team and the operation team make them the best people in the team, because the development team and the operation team both rely on the DevOps engineer. He is the center of the attention throughout the project lifecycle. During the development, the DevOps engineer work with the development team and the operation team. After the application goes production, the DevOps engineer solely work with the operation team. Operation team means it's called the business team who own the application. They call the operation. They're the people who brings the millions or billions dollar money for the company. So development team make the money through the operation team. Operation team is the business who own the business area, who own the specific application. Can be like a HR application, can be finance application, can be the user management application, can be loan application, can be anything. So it is not a software engineering role, but DevOps engineer work with the QA engineer, software developer, enterprise architect, solution architect, the database engineer, and then almost like everybody in the software development team. Whenever you heard the DevOps engineer, it means that they actually work on the cloud native solution. Cloud natives in a nutshell is the cloud is a big data center is ready for you to use. You are just ready to go. You just provision your the server. You write the code. You drop the code. Your server is ready. Your user, you like the tester can easy to test, and then your product is goes live. The actual end user, your customers, can use your application.
So that's the power of the DevOps, like the cloud. If I give you a more example of the cloud is like a 7-star hotel that everything is ready to go. As you go, you rent a hotel room and the food is there, everything is there, you just pay as you go. So cloud is like this. Cloud is more powerful than the 7-star hotel, means all the data center is on your click. In a click, you can provision 500 server. In a click, you can provision like the 2000 server. It's everything on the cloud. You don't need to pay, you don't need to invest $10 million upfront to set up a data center, because the cloud provider, like the 7-star hotel owner, like the Amazon, the Microsoft, Google Cloud, they already have they have lots of data center across the globe. They have in Singapore, they have in the Asia, Europe, North America, everywhere. So based on the customer locations, you can actually the provision your server any location, so your customer can access your application very easily. Cloud has the power, and then your DevOps engineer work with the cloud. DevOps engineer automation and the test engineer automation is not the same thing. Test engineer automate, and they test and automate the website or the mobile application or the API. DevOps engineer automate the process. What does it mean? Process means when a developer write the code goes to the GitLab is a code repository or code management, code version control, or code branching. You can do a lot of things on the version controlling software. So from the development computer, code can manually push to the GitHub, then code can manually push to the Jenkins, or if you don't have the Jenkins, a code can manually push to the staging environment. This is all the manual process. A manual process means people work together to do it manually, means writing something or clicking something. That's called the manual. Automated process is that you will write the code or you'll configure something, so it will trigger one time, it will fly over. Fly over means when developers say the commit the code, it will go to the GitHub or the GitLab, then it will go to the Jenkins, and then it will go to the your staging environment. The whole process is fully automated. That's the automation. So this is completely opposite of the test engineer automation. However, a test engineer can understand the automation very easily when it comes to the DevOps engineer automation. Okay, next things is can you do this? Yes, you can do this. Are you qualified to do this? Yes, you are qualified. You have to be focused, determined, and have a mentality that you want to transform your career into DevOps. DevOps engineer is a 6 to 8 month program minimum. It has an extensive the program coverage to get you ready. The career path is like you can be the DevOps architect, cloud architect, solution architect, the principal architect. Those are the career path. The salary start with the 150K yearly to the 300,000 yearly. The hourly start with the $70 to the 150 and over. So those are the salary. The job sustainability is very high because you designed or maintaining a platform. That platform is an application like the TikTok. The TikTok has the billions of users or the millions of users. Okay, so you are managing at the back end of the TikTok. So of course, since you know all the server services, monitoring, the pros and cons, so your job sustainability is very stronger than any other position in the software development team. So your job sustainability is really great. Your pay is wonderful. All you have to do, you have to have a mindset. You will be transformed to a DevOps engineer. And then your day-to-day work is, again, you will be you will be very organized. One of the important things, you have to be organized. You have to work with the different team member. You will be working with the quality engineer, network engineer, database engineer, software engineer, solutions architect, enterprise architect, network architect. You'll be working with everybody. Everybody is doing their work, but you have to collaborate because it's like the wiring. You have to put everybody doing their work, make sure everything is making sense, and then you have to do the cloud part. Most of the time, DevOps engineer means is a cloud natives, means everything you have to do in the cloud.
Communication is key to become a good DevOps engineer. Collaboration is the key to become a DevOps engineer. Communication has to be from the business side, communication will be different. Technology side, communication will be different. Speaking with the manager, the leader will be different. So communication is important. Precise communication, set up a right meeting agenda, speak precisely, and ask the question precisely, answering the question precisely. Those part of the communication. Those part of the key to become a good or the better DevOps engineer. So what we start? We start with the Linux operating system, which is the open source operating system used by the millions of company that has I don't know how many couple billions of the server means all the application actually the hosted on the Linux operating system. Basically operating system is the software that communicate with the hardware to enable you to do the computing means you are writing a Microsoft Word, you're writing something that's actually talk to the operating system, and from the operating system it goes to the hardware, then the hardware actually process your request, then you see the value. So that's part of the operating system. So Linux operating system is strong, capable to do the big computing, dynamic computing, static computing. It's secure, it's robust. As a DevOps engineer, you will be studying working with the Linux operating system. So that's we will build your foundation with a smaller the videos with a specific syntax that will be required for your day-to-day work. We do the workshop weekly one day. It's a 3 hours workshop, quite interactive. Throughout the week, you will be working, follow the Agile Scrum, and you'll be working with the different your team member. You'll be working yourself alone. You'll be working with our team. Basically, you have to absorb everything you have done in the workshop. That's the reason. And the clock is 24/7 based on your availability. We support and we help 24/7 as much as we can. Means we are very interactive. We're very supportive for our every members. For the DevOps program, again, this is a 6 to 8 month program, and the program cost is 5,000 USD. The mostly we focus on the people who in the United States, Canada, or the outside is not somebody living in Bangladesh. It's not for them, but somebody is coming to United States or Canada or moving to the Europe. It is they can do the DevOps program. You'll be starting with the $1,000 and then you'll pay monthly. We do not charge all the money together. We have unlimited the timing because we understand that people has the life, job, family, everything else. So if in case you are slow or you have a challenge to continue with one group, you can continue. You can join with the new group. You will just work with us. You will be prepared for the job interview, your job reference, job support. Basically, you'll be working on our project. TechServe for you is an IT software development company. We actually build the cloud-native software. We are building our portfolio and we are building the enterprise-getting application. To build an application, it takes years to build an application and make it stable. So we are a startup company of Michigan based, but the activities is completely virtual. The virtual we maintain everybody in a way that they will never feel like they are actually virtual because we maintain them in a way they're fully connected, engaged, and involved throughout the program. End of the program, you will be going through the virtual interview, and you will be going through each of the module will have each of the interview Q&A you will complete. Then you will go to the Zoom interview. Once you will pass them, and then you will go to the job market. To go to the job market, you will go through the series of process, means how to talk to the recruiter, how to negotiate the salary, what to say, what not to say, and how to deal with the job, and when to deal, when not to deal. So there is over 30 videos that you will go through. Make sure you're prepared to go to the job market. Once you go to the job market, of course, your learning is never stopped. Your learning just started, because when you go to the job market, you should have a preparation to go to the job market.
you need to change your work schedule, make you go to the night shift. You can Monday to Wednesday you can be available during the office hours, so you can interview, you can get ready for the interview. For the phone interview, you always take between the Wednesday and Friday, the Thursday and Friday, because we do not recommend to go through the face-to-face interview on Wednesday and Friday, the Thursday and Friday, because the manager normally gets tired and ready to go to the weekend. Of course, after you get a job, the tax for you will be with us minimum 4 months. That it will charge you 25% from your gross amount, which is basically will be working with your project virtually, will be helping you, supporting you, make sure you can be successful in your project. You will not go through any stress, you will not go through any depression, because this is the first job for you. Of course, you need our back. We are on your back, you are on our back. We'll be helping each other, we'll be supporting each other to become successful. That's the journey of the DevOps engineer. So that's the pretty much it. The program is very extensive. Let me see if I can share the program again. Okay, so share screen. Okay, let's see application window, and then let's see what we have here. Okay, so let's see. So what you can do here, cannot plug in. Okay, so what you're going to do is, okay, here you go. Okay, so that's starting with the Linux operating system, which is very the foundation of the DevOps engineer or the modern system engineer. So this is very important part. Once you'll be learning, you'll be getting comfortable with we'll go to the application lifecycle, software development lifecycle. And then of course you go to the automation. Like basically the automation is different than the other automation, which means you will do the infrastructure automation, the deployment automation, monitoring automation, those kind of things automation you'll be doing. As I said, DevOps engineer is mostly working on the cloud computing. So it means the AWS is our main focus, but we have the multiple cloud. The small cloud, you get familiar with the process, then you go to the bigger cloud, which is AWS. So AWS is important. What is the coverage is there, all the information. And then we go to the containerization or Docker. Docker means it's a popular, it is actually the better solution than the virtualization. Again, I'm not going to go details. A containerization can be a small application, a software that is like a server which you can expose to the outside the customer, so customer can actually access your application. It can be a mobile application, it can be web applications. All the Docker container can be managed by the Kubernetes. So Kubernetes is called the orchestration and the clustering management, which is like the manage the Docker. Web server and the API. When you write the www.yahoo.com, that's actually you are writing the Yahoo domain name that actually go to the web server. So that's part of your job. Nginx is one of the modern, the web server. The old web server is Apache and the Tomcat. So those will be part of the DevOps engineering, the program and the lab as well. So lab will be 15 to 20 minutes lab, and the small micro videos is 1 to 3 minutes, most of the videos. And of course, you go through the networking, security, and protocols. Networking, in a nutshell, networking means more than two computers sending and receiving the data over the wiring, like the cables, Ethernet cables. That's the networking. So networking, you need the IP address. So you need to know the protocols. Means every application has their own standard procedure. That's called the protocols. So in the networking, we are covering the bunch of things actually that is very good for somebody to actually know. Then the basic system security, Linux system firewall and management, how to troubleshoot a system network, and the CI/CD pipeline is one of the important one as a DevOps engineer, as I mentioned that. And then the GitHub, which is the code repository and code management, and the monitoring and the logging, which is the very important part for the operation team of the business for any application. And then the last part is
troubleshooting. Means if you are managing a big platform, manage the large platform, you will be, of course, you'll be knowing the troubleshooting very well. So that's the in a nutshell about the program roadmap. This will be shared. It will be shared on the Google Drive, so anybody can see. By the way, you can ask me a question on the Facebook. We have a text of for your Facebook page, text of for your group. I am also member of many other groups. You guys can ask me a question. You can call me or text me. My number is 586-665-3331. Again, 586-665-3331. We are Michigan-based company. We completely believe in virtual. We build the virtualization skills for our team member. So far we are doing really good. Are we successful fully? We are not. Success never comes with one man show. Success comes with two people who come with the same intention that I want to get something done. And they become focused. And my focus is I want to provide my best service to the team member who came with the vision they want to transform their career. So success is two-way street. So we are working towards our goal plus our team members' goal. So that's the pretty much 1 hour rundown about the DevOps transformation program. Let's see if there are any question. সুজয়, আপনার কি কোশ্চেনে অ্যান্সার পেয়েছেন? Okay. MD Rahman, looking forward to be in the January team. Yes, we're exciting for you. Saifuluddin, excellent brother. Thank you very much. Of course, Tania joined in the beginning. Thank you, Tania, for acknowledging that you can hear me. Shujoy, can you please share your DevOps core, the contents that you are going to cover? Okay, good. That has been answered. I have just walked through the details. Thank you. Saifuluddin Bhai, Tania, thank you. Okay, so there is no question again. If any question, I have a Facebook group, Facebook page, Facebook chat. You can send me the text message as my number I have given before. You can send me the request. We'll talk. I will definitely help you as much as I can, and we'll talk tomorrow. We have a tomorrow live on the journey of Jubair Bhai. He was a quality engineer. We'll talk about this excitement. Tomorrow we'll be excited. 9 p.m. Eastern time. He's also transforming into DevOps engineer through the TechServe for You LLC. It's a Michigan-based company. Have a wonderful night, everybody. Again, this is Shibla Ahmad. I want to say thank you for your time. Of course, I share everything based on my knowledge. You can agree or disagree. You are always empowered to help me and to suggest me if I need to do something better or if I'm missing something. You're always welcome to give me feedback. Thank you very much. Have a good night. Bye.